আজকের আলোচ্য বিষয় মধ্য ভারতীয় আর্য ভাষা ও তার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য। আজকের ক্লাসটি শুরু করার পূর্বে অনুরোধ থাকবে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ এবং প্রাচীন ভারতীয় আর্য ভাষা ও তার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য সম্পর্কিত এই দুটি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ভিডিও দুটি অবশ্যই দেখে নেবেন, তাহলে আজকের ক্লাসটি বুঝতে আরও সুবিধা হবে। আর ভিডিও শুরুতে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বাংলা ব্যাকরণের বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিকের উপর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। ফিরে আসি মূল বিষয়। ভারতীয় আর্যদের মৌখিক ভাষা স্বাভাবিক নিয়মে ক্রমে ক্রমে পরিবর্তিত হয়ে আসছিল। এই পরিবর্তনের ফলে আনুমানিক খ্রিস্টপূর্ব 600 অব্দের কাছাকাছি সময়ে ভারতীয় আর্য ভাষার ধ্বনিগত তথা ব্যাকরণগত স্বরূপ প্রাচীন ভারতীয় আর্য ভাষার বৈদিক সংস্কৃত থেকে এতটাই পৃথক হয়ে গেল যে ওই সময় থেকে ভারতীয় আর্য ভাষার অন্য এক যুগের সূচনা ধরা হয়। এই যুগটিরই নাম দেওয়া হয় মধ্য ভারতীয় আর্য ভাষা। পূর্বের ভিডিওতে আমরা জেনেছি প্রাচীন ভারতীয় আর্য ভাষার যুগগত নাম ছিল বৈদিক সংস্কৃত, আর মধ্য ভারতীয় আর্য ভাষার যুগগত সাধারণ নাম প্রাকৃত ভাষা। এই মধ্য ভারতীয় আর্য ভাষার সময়কাল ছিল 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 900 খ্রিস্টাব্দ পর্যন্ত। ভারতবর্ষে আর্যরা ক্রমে ক্রমে বিভিন্ন অঞ্চলে যতই ছড়িয়ে পড়েছে, তাদের ভাষার ততই ভৌগোলিক বিস্তার ঘটেছে, ততই বিভিন্ন অঞ্চলে তাদের ভাষার আঞ্চলিক স্বাতন্ত্র্য গড়ে উঠেছে। তাই মধ্য ভারতীয় আর্য ভাষার প্রায় 1500 বছর ব্যাপ্তিকালে ভারতীয় আর্য ভাষার অনেক পরিবর্তন হয়েছে। এই কারণে এই যুগটিকে 3টি স্তরে ভাগ করা হয়েছে: প্রাচীন বা প্রথম স্তর, মধ্য বা দ্বিতীয় স্তর, অন্ত বা তৃতীয় স্তর। মধ্য ভারতীয় আর্য ভাষার প্রথম স্তরের কালসীমা খ্রিস্টপূর্ব 6ষ্ঠ থেকে খ্রিস্টীয় প্রথম শতাব্দী পর্যন্ত। দ্বিতীয় স্তরের কালসীমা খ্রিস্টীয় প্রথম থেকে 6ষ্ঠ শতাব্দী পর্যন্ত এবং তৃতীয় স্তরের কালসীমা খ্রিস্টীয় 6ষ্ঠ শতাব্দী থেকে খ্রিস্টীয় 9ম শতক পর্যন্ত। এই মধ্য ভারতীয় আর্যের প্রথম স্তরের পর্বগত নাম প্রত্নলিপির প্রাকৃত, দ্বিতীয় স্তরের পর্বগত নাম সাহিত্যিক প্রাকৃত এবং তৃতীয় স্তরের পর্বগত নাম অপভ্রংশ অবহট্ট। প্রথম স্তরে নিদর্শন হিসাবে পাওয়া যায় অশোকের শাহবাজগড়ি, মানসেহরা অনুশাসন, গিরনার অনুশাসন, কালসি অনুশাসন, ধৌলি ও জৌগড় অনুশাসন। দ্বিতীয় স্তরে নিদর্শন হিসাবে পাওয়া যায় জৈন ধর্ম সাহিত্য, সংস্কৃত নাটকে নারী ও বৃত্তের সংলাপ, মহাকাব্য, কথানক, নীতিকাব্য, ছন্দশাস্ত্র। আর তৃতীয় স্তরে নিদর্শন হিসাবে পাওয়া যায় কথানক কাব্য, গীতিকাব্য, সংস্কৃত নাটকের কোনো কোনো সংলাপ ও গান। প্রাচীন ভারতীয় আর্য ভাষার কথ্যরূপের ছিল 4টি আঞ্চলিক উপভাষা: প্রাচ্য, উদিচ্য, মধ্যদেশীয়, দাক্ষিণাত্য। এই আঞ্চলিক উপভাষাগুলি লোকমুখে স্বাভাবিক পরিবর্তনের মাধ্যমে যখন প্রাকৃত ভাষার রূপ নিল, তখন থেকেই শুরু হলো মধ্য ভারতীয় আর্য ভাষার কাল। আমরা আগেই জেনেছি মধ্য ভারতীয় আর্য ভাষার 3টি স্তর ছিল। প্রথম স্তরে দেখা যায় প্রাচীন ভারতীয় আর্য ভাষার কথ্যরূপের আঞ্চলিক রূপগুলি প্রাকৃত ভাষার রূপ নেয়, অর্থাৎ প্রাচ্য থেকে জন্ম হয় প্রাচ্যা প্রাকৃত এবং প্রাচ্য মধ্যা প্রাকৃত। উদিচ্য থেকে জন্ম হয় উত্তর পশ্চিমা প্রাকৃত। মধ্যদেশীয় এবং দাক্ষিণাত্য থেকে জন্ম হয় পশ্চিমা বা দক্ষিণ পশ্চিমা প্রাকৃত। এটি ছিল মধ্য ভারতীয় আর্য ভাষার প্রথম স্তর। এরপর মধ্য ভারতীয় আর্য ভাষার দ্বিতীয় স্তরে দেখা যায় এই প্রাকৃত ভাষাগুলি থেকে জন্ম হয় সাহিত্যিক প্রাকৃতের, অর্থাৎ দ্বিতীয় স্তরে মোট 5টি সাহিত্যিক প্রাকৃতের জন্ম হয়। প্রাচ্যা প্রাকৃত থেকে জন্ম হয় মাগধী প্রাকৃত, প্রাচ্য মধ্যা প্রাকৃত থেকে জন্ম হয় অর্ধমাগধী প্রাকৃত, উত্তর পশ্চিমা প্রাকৃত থেকে জন্ম হয় পৈশাচী প্রাকৃত, পশ্চিমা বা দক্ষিণ পশ্চিমা থেকে জন্ম হয় মহারাষ্ট্রী প্রাকৃত এবং সৌরসেনী প্রাকৃত। অর্থাৎ মধ্য ভারতীয় আর্য ভাষার দ্বিতীয় স্তরে আমরা দেখি প্রথম স্তরের প্রাকৃত ভাষাগুলি সাহিত্যিক প্রাকৃতের জন্ম দেয়। অশ্বঘোষের নাটকে এই মাগধী প্রাকৃতের ব্যবহার দেখা যায়। আর বাংলা ভাষার উদ্ভবের সময় আমরা দেখেছিলাম আমাদের মাতৃভাষা বাংলা ভাষার উদ্ভব ঘটেছিল এই মাগধী প্রাকৃত থেকে। আর মধ্য ভারতীয় আর্য ভাষার তৃতীয় স্তরে এই সাহিত্যিক প্রাকৃতের কথ্যরূপ থেকে জন্ম হলো অপভ্রংশ অবহট্টের। ফলস্বরূপ মাগধী প্রাকৃত থেকে পাওয়া গেল মাগধী অপভ্রংশ অবহট্ট, অর্ধমাগধী প্রাকৃত থেকে পাওয়া গেল অর্ধমাগধী অপভ্রংশ অবহট্ট, পৈশাচী প্রাকৃত থেকে জন্মলাভ করলো পৈশাচী অপভ্রংশ অবহট্ট, মহারাষ্ট্রী প্রাকৃত থেকে মহারাষ্ট্রী অপভ্রংশ অবহট্ট এবং সৌরসেনী প্রাকৃত থেকে জন্মলাভ করলো সৌরসেনী অপভ্রংশ অবহট্ট। মধ্য ভারতীয় আর্য ভাষার এই শেষ স্তরের পরেই ভারতীয় আর্য ভাষা তৃতীয় যুগে পা দিল। আর এই অপভ্রংশ অবহট্টের পরেই সূচনা হয়েছিল নব্য ভারতীয় আর্য ভাষার সূচনাকাল। এবার আমরা মধ্য ভারতীয় আর্য ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব।
প্রথমে আমরা জানব মধ্য ভারতীয় আর্য ভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য। প্রাচীন ভারতীয় আর্য ভাষায় লিকারের ব্যবহার ছিল, কিন্তু মধ্য ভারতীয় আর্য ভাষায় এই লিকার ব্যবহার লোপ পেল। পরবর্তী বৈশিষ্ট্য, মধ্য ভারতীয় আর্য ভাষায় পদের শেষে অনুস্বার রক্ষিত হয়েছে, যেমন নরম, এটি পরিবর্তিত হয়েছে নরম। এখানে পদের শেষে অনুস্বার প্রচলিত আছে। পরবর্তী বৈশিষ্ট্য, প্রাচীন ভারতীয় আর্য ভাষার যৌগিক স্বর মধ্য ভারতীয় আর্য ভাষায় একক স্বরে পরিণত হয়েছে, যেমন অয়, এই যৌগিক স্বরটি এ এই একক স্বরে পরিণত হয়েছে। মধ্য ভারতীয় আর্য ভাষায় যুক্ত ব্যঞ্জনের পূর্ববর্তী দীর্ঘস্বর হ্রস্বস্বরে রূপান্তরিত হয়েছে, যেমন দীর্ঘ, এটি দীর্ঘ এই হ্রস্বস্বরে রূপান্তরিত হয়েছে। এই পর্বে সংযুক্ত ব্যঞ্জনের মধ্যে শুধুমাত্র ক্ষীয় এই সংযুক্ত ব্যঞ্জন বর্ণটি এর পরিবর্তন আলাদাভাবে হয়েছে, যেমন বৃক্ষ, এটি পরিণত হয়েছে বৃক্ষ এইভাবে। মধ্য ভারতীয় আর্য ভাষায় পদের শেষে অকারের পর অবস্থিত বিসর্গ লোপ পেয়েছে এবং বিসর্গ কখনো ওকার আবার কখনো একার হয়েছে, যেমন জন, প্রাচীন ভারতীয় আর্য ভাষায় শব্দের শেষে বিসর্গ ছিল, কিন্তু মধ্য ভারতীয় আর্য ভাষায় এই বিসর্গের লোপ ঘটেছে। এরপর আমরা মধ্য ভারতীয় আর্য ভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি জেনে নেব। প্রাচীন ভারতীয় আর্য ভাষায় বচন ছিল 3 প্রকার, একবচন, দ্বিবচন, বহুবচন, কিন্তু মধ্য ভারতীয় আর্য ভাষায় এই দ্বিবচন লোপ পেয়েছে। প্রাচীন ভারতীয় আর্য ভাষায় বিশেষ্য ও সর্বনামের পার্থক্য ছিল, কিন্তু মধ্য ভারতীয় আর্য ভাষায় বিশেষ্য কখনো কখনো সর্বনামের মতো উচ্চারিত হয়েছে। মধ্য ভারতীয় আর্য ভাষায় লং, লুং ও লিট এই 3 প্রকার অতীতকালের মধ্যে লিট লোপ পেয়েছে, অর্থাৎ প্রাচীন ভারতীয় আর্য ভাষায় এই লিট অতীতকালের এই রূপটি থাকলেও মধ্য ভারতীয় আর্য ভাষায় এটি লোপ পেয়েছে। এই পর্বে ক্রিয়ার ভাব 5টির পরিবর্তে হয়ে গেল 3টি, অর্থাৎ প্রাচীন ভারতীয় আর্য ভাষায় ছিল ক্রিয়ার ভাব 5টি, কিন্তু মধ্য ভারতীয় আর্য ভাষায় 2টি লোপ পেল এবং এই পর্বে ক্রিয়ার ভাব হলো 3টি, নির্দেশক, অনুজ্ঞা, সম্ভাবক। এই মধ্য ভারতীয় আর্য ভাষায় ক্রিয়ার রূপ হলো একটি, পরস্মপদ। প্রাচীন ভারতীয় আর্য ভাষায় যেখানে আত্মনেপদ এই রূপটিও ছিল, কিন্তু মধ্য ভারতীয় আর্য ভাষায় এটি লোপ পেল। মধ্য ভারতীয় আর্য ভাষায় কারকের বিভক্তি চিহ্নও লোপ পেল। মধ্য ভারতীয় আর্য ভাষায় প্রাচীন ভারতীয় আর্য ভাষার মতো অসমাপিকা ক্রিয়ার বৈচিত্র্য লোপ পেল। আর ছন্দগত বৈশিষ্ট্য হিসাবে আমরা দেখতে পাই এই পর্বে আর্য ভাষার মাত্রামূলক ছন্দের ব্যবহার দেখা যায় এবং এই পর্বে কবিতার চরণের শেষে মিল ছিল। তো এই ছিল মধ্য ভারতীয় আর্য ভাষার সংক্ষিপ্ত পরিচয় ও তার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।